আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো চিকেন বল পিৎজা। তো এই পিৎজাটা বানাতে এত বেশি সহজ আর এত দ্রুত হয়ে যায় আর এত বেশি মজার হয়, আপনার না খেলে একদম বুঝবেনই না। আমার এরকম অনেক টাইপের ভিডিও আছে পিৎজার, তা আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। তো চলুন আমরা দেখে নিচ্ছি এই পিৎজাটা বানাতে কি কি উপকরণ লাগছে। লেটস গো টু মাই কিচেন। ফ্ল্যাশব্যাক। ফার্স্টে দিয়ে দিচ্ছি ১ থেকে ১.৫ কাপ পরিমাণের আটা বা ময়দা, আপনি যেটা ইউজ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, ২ টেবিল চামচ পরিমাণের ইস্ট, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ১ থেকে ২ টেবিল চামচের মতো চিনি। এবার এগুলো দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো আগে মিক্স করে রাখবো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছি, হালকা কুসুম কুসুম গরম পানি থাকবে। দেখতে পাচ্ছেন আমি ডোটাকে কি সুন্দরভাবে মিক্স করছিলাম। তো এবার হচ্ছে একটু হালকা হালকা করে গরম পানি দিয়ে আমি একটু একটু ভালো করে আমি এটাকে একটা সুন্দর একটা ডো বানিয়ে ফেলবো। হুট করে যখন আমার পিৎজা খেতে মন চায় আমি আটা বা ময়দা যাই থাকে তাই দিয়ে বানিয়ে ফেলি। এটা হচ্ছে আমার হোমমেড চিকেন বল। এই চিকেন বলের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই চিকেন বলটা খেতে কিন্তু খুবই মজা লাগে, মানে রেস্টুরেন্টের চেয়েও বেশি মজা হয়। আমার এই চিকেন বলটা সবাই পছন্দ করে। তো আমি এগুলা স্লাইস করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি এগুলা জাস্ট হালকা পাতলা একটু তেলে ভেজে নেব। আমার বাসায় অলরেডি সবসময় চিজ চিকেন বল এগুলো থাকে, তো আমি এগুলো দিয়েই আমি আর কি আমার পিৎজাটা কমপ্লিট করে ফেলি। এখানে হচ্ছে চিকেনের পুর, যেটা আমি সবসময় ডিপ ফ্রিজে রেখে দিই। সেটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিছুক্ষণ পর দেখে আমার ডোটা রেডি। এবার আমি হাত দিয়ে করে আবার একটু পিৎজার শেপ দিয়ে দিব। এবার কাঁচি চামচ দিয়ে কেটে নেবো। আমি খুব তাড়াতাড়ি এই কাজটা করছিলাম, কারণ পিৎজা আমার অনেক ফেভারেট। আর যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি ভালো। এবার হচ্ছে আমি সস দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে বারবিকিউ সস ১ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছিলাম, আর একটা ব্রাশ দিয়ে এটাকে আমি একটু ব্রাশ করে নিচ্ছিলাম। আমি আগেই বলেছিলাম আমার বাসায় যাই থাকে আমি তা দিয়ে পিৎজাটা বানিয়ে ফেলি। হচ্ছে হট টমেটো সসটাও দিয়ে দিলাম। আপনাদের কাছে পিৎজা সসটা থাকে পিৎজা সসটাও দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। একটু চিজ দেওয়ার পর এখানে দিব ওই যে চিকেনের যে পুরগুলো আমি রেখেছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আ সুন্দর করে কেটে রেখেছিলাম সেগুলো। আপনার বাসায় যদি ক্যাপসিকাম, টমেটো এগুলো থাকে এগুলাও দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, আমার কাছে যাই ছিল আমি তাই দিয়ে এগুলাকে বানিয়ে ফেলছিলাম। এখানে হচ্ছে এই যে চিকেন বলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এক এক করে ওটার উপর দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি চিজ। তো এবার এগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছে। যত পরিমাণে চিজ দেওয়া যায়, চিজ বেশি দিলে বেশি মজা লাগে। আমি সবসময় চেষ্টা করি চিজটা একটু বেশি দেওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন চিজটা বেশি দেওয়ার জন্য। তো এই তো আমার পিজ্জা কমপ্লিট। এবার আমি একটা বেক করতে দেবো। যেহেতু আমার বাসায় ওভেন নাই, তাই আমি চুলায় বেক করব। এই তো আমি রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করলাম। এবার ২৫ থেকে ৩০ মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের। তো আমার পিজ্জা রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর দেখতে লাগছে। তো আমি এক একটা স্লাইস করে নিয়েছিলাম। তো এবার টেস্ট করার পালা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর সফট হয়েছে আর কি সুন্দর পারফেক্ট হয়েছে। এবার হুটহাট করে যখন খেতে ইচ্ছে করবে তখন আমি এভাবেই বানিয়ে ফেলি, আপনারাও বানাতে পারেন। আর বাচ্চাদের সাথে শেয়ার করবেন, সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।